আজকে আমার মন এবং শরীর দুটোই ভালো, কারণ কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছুটির দিন, তো সকালে আমরা দুজন কিছু নাস্তা করে নিলাম, রুটি আর হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। তো নাস্তা করে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সেদিন আমার খুবই ভালো লাগে, কারণ সারাদিন সবসময় যেহেতু আমি বাসায় একাই থাকি, তো যেদিন বাসায় থাকে সপ্তাহে একদিন, তো সেদিন দুজনে আমরা একসাথে মিলেমিশে কাজ করি এবং মনের যে কথা আছে দুইজনে শেয়ার করি সবসময়। এই জন্য আজকে আমার মনটা খুবই ভালো। তো এদিকে আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রুমের কাজ করছিল, আর আমি এদিকে রান্নাবাড়া করে নিচ্ছিলাম। আর দেখেন কত থালা বাসন, সকালে উঠেই ওই অসুস্থ শরীর নিয়ে অনেক কাজ করতে হয়। তো আমি এদিকে করলা ভাজি আর গরুর মাংস রান্না করে নিলাম। আর আমি ওদিকে সব কাজ করে রেখে এসে দেখি আমার হাজব্যান্ড এদিকে বিছানা গুছিয়ে বিছানা চাদর উঠাইছে এবং ওগুলো সব ধুয়ে আবার নতুন চাদর বিছিয়ে দিয়েছে। আর এদিকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার হাজব্যান্ড দেখেন কত কাজ করতে পারে এবং আমাকে কত হেল্প করে। আসলে কে কার হাজব্যান্ড কাকে হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড আমি অসুস্থ থাকাকালীনও আমাকে সবসময় আমাকে হেল্প করে, না থাকলেও হেল্প করে। আর আমি তো একটু অসুস্থ, এর জন্য আরও বেশি কেয়ার করে আমাকে সব কাজেই। তো দুপুরে খাওয়ার দাওয়ার শেষ করে তারপর আমরা এখন বিকালে একটু বলতেছে অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয়নি, তো আজকে একটু মুড়ি মাখাও। তো আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে খুবই ভালোবাসে। তো এদিকে আমি আচারের তেল সব রেডি করে দিয়েছি, আচারের তেল দিয়ে মুড়ি মাখাচ্ছিল, খেয়ে বলছিল যে অনেক টেস্ট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।